হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকে আমরা আলোচনা করব বিগত কয়েক বছরে চাকরি পরীক্ষায় আসা পরিবেশবিদ্যার কয়েকটি প্রশ্নপত্র নিয়ে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কোথায় সংঘটিত হয়েছিল? কেরালা, উড়িষ্যা, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড। সঠিক উত্তরটি হল এ, কেরালা। দ্বিতীয় প্রশ্নটি হল, ঝর্ণাখুদ গ্রাম ভূগর্ভস্থ জলের যে দূষণে ভুগছিল সেটি হল আর্সেনিক, ফ্লোরাইড, নিকেল, কপার। সঠিক উত্তরটি হল বি, ফ্লোরাইড। তৃতীয় প্রশ্নটি হল, নিম্নলিখিত কোনটি ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ নয়? মান্নার উপকূল, নন্দা দেবী, ভিতরকণিকা, সুন্দরবন। সঠিক উত্তরটি হল সি, ভিতরকণিকা। চতুর্থ প্রশ্নটি হল, ওয়াটার ব্লুম হয় কাদের দ্বারা? সাইনোব্যাকটেরিয়া, ডায়াটম, ডায়নোফ্ল্যাজিলেট, গ্রিন অ্যালগি। সঠিক উত্তরটি হল ডি, গ্রিন অ্যালগি। পঞ্চম প্রশ্নটি হল, পৃথিবীর সমগ্র ম্যানগ্রোভ অরণ্যের কত শতাংশ ভারতে আছে? 5%, 7%, 10%, 14%। সঠিক উত্তরটি হল বি, 7%। ষষ্ঠ প্রশ্নটি হল, গল্ফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ মূলত কী সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল? প্রবাল প্রাচীর, সমুদ্র ঘটক, সমুদ্র শসা, সবগুলি। সঠিক উত্তরটি হল এ, প্রবাল প্রাচীর। সপ্তম প্রশ্নটি হল, বায়োপ্লাস্টিক মূলত কী থেকে তৈরি হয়? ব্যাকটেরিয়া, শ্যাওলা, ছত্রাক, প্রোটোজোয়া। সঠিক উত্তরটি হল সি, ছত্রাক। অষ্টম প্রশ্নটি হল, জিরো ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রথম সফলভাবে বাস্তবায়িত হয় কোথায়? ভেলোরে, চেন্নাইয়ে, বেঙ্গালুরুতে, মাইসোরে। সঠিক উত্তরটি হল এ, ভেলোরে। নবম প্রশ্নটি হল, তরল বর্জ্যের অ্যান্টি ডাম্পিং ব্যবস্থা প্রথম গৃহীত হয় কোথায়? লন্ডন, বাসেল, জেনেভা, বার্ন। সঠিক উত্তরটি হল এ, লন্ডন। দশম প্রশ্নটি হল, সুন্দরবনের কোন জায়গায় জলাভূমিতে কুমির সংরক্ষণ করা হয়? সজনেখালি, সুধান্যখালি, কলস আইল্যান্ড, ভগবতপুর। সঠিক উত্তরটি হল ডি, ভগবতপুর। 11 নম্বর প্রশ্নটি হল, ভারতের সংরক্ষিত পক্ষী হল মঙ্গল, ঘুঘু, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, সারস। সঠিক উত্তরটি হল সি, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। 12 নম্বর প্রশ্নটি হল, কোন প্রাণীটি ভারতের সবচেয়ে প্রাচীন সংরক্ষিত প্রাণী? বাঘ, হাতি, সিংহ, কালো ভাল্লুক। সঠিক উত্তরটি হল এ, বাঘ। 13 নম্বর প্রশ্নটি হল, অ্যাসিড বৃষ্টি সংঘটিত হয় কোন কোন দূষণের দ্বারা? কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড, ওজোন এবং কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। সঠিক উত্তরটি হল ডি, নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড। 14 নম্বর প্রশ্নটি হল, জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1973, 1983, 1993, 2003। সঠিক উত্তরটি হল সি, 1993। 15 নম্বর প্রশ্নটি হল, ভারতীয় সংবিধানের কোন ধারাতে পরিবেশ সংরক্ষণের কথা বলা হয়েছে? 38 এ, 48 এ, 51 এ,
61 এ। সঠিক উত্তরটি হল বি 48 এ। 16 নম্বর প্রশ্নটি হল জিএম কাউন্টার নিম্নের কোন দূষণ মাপতে ব্যবহৃত হয়? শব্দ, জল, তেজস্ক্রিয়, বায়ু। সঠিক উত্তরটি হল সি তেজস্ক্রিয়। 17 নম্বর প্রশ্নটি হল কোন উদ্ভিদ হতে বায়োডিজেল উৎপন্ন হয়? জ্যাট্রোপা, সেগুন, রাবার, শাল। সঠিক উত্তরটি হল এ জ্যাট্রোপা। 18 নম্বর প্রশ্নটি হল রেফ্রিজারেটরে ব্যবহৃত কোন গ্যাস ওজোন স্তরকে ধ্বংস করে? অ্যামোনিয়া, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, মিথেন। সঠিক উত্তরটি হল বি ক্লোরোফ্লোরোকার্বন। 19 নম্বর কোশ্চেনটি হল রাসেল কার্সনের লিখিত বই সাইলেন্ট স্প্রিং এ কিসের ক্ষতিকারক সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? রাসায়নিক সার, অরণ্য নিধন, রাসায়নিক কীটনাশক, গ্রিনহাউস গ্যাস। সঠিক উত্তরটি হল সি রাসায়নিক কীটনাশক। 20 নম্বর প্রশ্নটি হল কোন টাইগার রিজার্ভকে কিংফিশার্স প্যারাডাইস বলা হয়? বক্সা, জিম করবেট, সুন্দরবন, কাজিরঙ্গা। সঠিক উত্তরটি হল সি সুন্দরবন। 21 নম্বর প্রশ্নটি হল ওজোন স্তরের ক্ষয় কোন ঘটনাকে ত্বরান্বিত করে? ব্লাড ক্যান্সার, লাং ক্যান্সার, স্কিন ক্যান্সার, ব্রেন ক্যান্সার। সঠিক উত্তরটি হল সি স্কিন ক্যান্সার। 22 নম্বর প্রশ্নটি হল ভারতের কয়টি জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চল রয়েছে? 1টি, 2টি, 12টি, 12টির অধিক। সঠিক উত্তরটি হল বি 2টি। 23 নম্বর প্রশ্নটি হল ওয়েটল্যান্ডে জলের গভীরতা পার করে না 6 মিটার, 10 মিটার, 6 ফুট, 10 ফুট। সঠিক উত্তরটি হল এ 6 মিটার। 24 নম্বর প্রশ্নটি হল কোন দূষকের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? মার্কারি, আর্সেনিক, কপার, আয়রন। সঠিক উত্তরটি হল বি আর্সেনিক। 25 নম্বর প্রশ্নটি হল কোন ধাতব দূষণের প্রভাবে উদ্ভিদের মাটি থেকে জল সংগ্রহ কঠিন হয়ে পড়ে? অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক। সঠিক উত্তরটি হল সি কপার। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল রামসার সম্মেলন কি সংরক্ষণের সঙ্গে যুক্ত? জাতীয় সৌধ, ওয়েটল্যান্ড, জাতীয় উদ্যান এবং অরণ্য, প্রবাল প্রাচীর। সঠিক উত্তরটি হল বি ওয়েটল্যান্ড। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।